কলেজে ভর্তিতে অভিন্ন পোর্টাল, কতগুলি কোর্সে করতে পারবেন আবেদন, ফি কি লাগবে? নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। আজ থেকে চালু হলো রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল। এবার থেকে আর পৃথক কলেজের জন্য আলাদা আলাদা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে হবে না। একটি মাত্র অফিসিয়াল সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমেই একসঙ্গে 25টি কলেজে ভর্তির আবেদন করা যাবে। এমনকি একই বা ভিন্ন কলেজে মোট 25টি কোর্সে আবেদন করা যাবে বলেও জানা গিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের উদ্বোধন করেন। ফলে একটি মাত্র ওয়েবসাইটে এক ক্লিকেই এখন পড়ুয়ারা বাংলার কলেজে ভর্তি হতে পারবেন স্নাতক স্তরে। ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির আবেদন করতে পারবেন পোর্টাল অথবা সরাসরি পোর্টালের মাধ্যমে। কেন্দ্রীয়ভাবেই প্রকাশ পাবে কলেজে ভর্তির মেধা তালিকা। 8ই মে প্রকাশ পেয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তারপর প্রায় 1 মাস কেটে গিয়েছে, কলেজে ভর্তি শুরু হয়নি। তা নিয়ে বিরোধী রাজনৈতিক দলেও জোর চর্চা চলছিল। তবে এবার বুধবার 19শে জুন রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চালু করলেন কলেজে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল। এবার থেকে কলেজে ভর্তির জন্য আলাদা আলাদা কলেজের ছাত্র সংসদ, কলেজ কর্তৃপক্ষের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকবে না। এবার থেকে 2022 সাল থেকেই এই অভিন্ন পোর্টাল চালু করার ব্যাপারে ভাবনা চিন্তা শুরু হলেও তা বাস্তবায়িত হলো এই বছর। 2023 সালেও এই পোর্টাল চালু করার ব্যাপারে অনেক দূর এগিয়েও রূপায়ণ সম্ভব হয়নি। আর এর মাধ্যমে ছাত্র ভর্তির ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠছিল বারবার, তা একেবারে কমে যাবে বলেই ধারণা শিক্ষাবিদদের। অভিন্ন পোর্টালে ভর্তির আবেদন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন। দ্বাদশ উত্তীর্ণ যে কোনো পরীক্ষার্থী এই পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজে বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। এই পোর্টালে প্রথমে ছাত্রছাত্রীদের নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে। তারপর নিজের প্রোফাইল বানিয়ে তথ্য ও নথি আপলোড করে পছন্দের কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। এক বা একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে 25টি কোর্সে আবেদন করা যাবে। প্রতিটি কলেজের বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পৃথক পৃথক মেধা তালিকা প্রকাশিত হবে কেন্দ্রীয়ভাবে। এই পোর্টালের মাধ্যমে 16টি বিশ্ববিদ্যালয়, 461টি কলেজে ভর্তি হওয়া যাবে। কবে থেকে শুরু হবে এই রেজিস্ট্রেশন? আগামী 24শে জুন থেকে কলেজে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে, চলবে আগামী 7ই জুলাই পর্যন্ত। এর মধ্যেই এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। কোন কোন প্রতিষ্ঠানে ভর্তি এই পোর্টালের মাধ্যমে হবে না? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান, ল কলেজ, চারুকলা সংক্রান্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি বা নার্সিং কলেজ, বেসরকারি কলেজে ভর্তির জন্য এই পোর্টাল ব্যবহার করা যাবে না। ব্রাত্য বসু কি জানালেন? এদিন পোর্টালের উদ্বোধনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, পরীক্ষার্থীকে এখানে শুধুমাত্র কলেজে ভর্তির ফি দিতে হবে। কোনো পরীক্ষার্থী যদি কোনো একটি কলেজে একটি কোর্সের ভর্তির জন্য ফি জমা দেন, তারপর তার অন্য একটি কলেজে কোর্সে নাম ওঠে যেখানে তিনি পড়তে চান, অথচ সেখানে কলেজের ফি একটু বেশি, সেই ক্ষেত্রে অতিরিক্ত টাকা পড়ুয়াকে দিতে হবে। আবার কলেজের ফি কম হলে বাড়তি টাকা পড়ুয়ার অ্যাকাউন্টে রিফান্ডও হয়ে যাবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। Portal for the admission of the postgraduate students in any among the students of anywhere from the India, particularly in our state. This is the first time online admission portal which is very transparent, very smooth, and the entire process. Any student who passed out class 12, he or she can apply 16 universities and the 461 colleges and he can get 25 times 25 subjects he can apply, but he can take only one subject, one person one subject. ये है हमारा मकसद। ये ट्रांसपेरेंसी करने के लिए ये हम लोग किए हैं। हमारा चीफ मिनिस्टर माननीय ममता बनर्जी, she wanted in the through the entire admission process, it should be very transparent and clear and very user friendly. So we have created this portal and we have inaugurated today, according to our advice of our honorable chief minister, that any student can get admission and one-time admission fee. आपको 3 और 4 जगह में
एडमिशन फी का आप देने का कोई जरूरत नहीं। आप आपका घर से बैठने के बाद आप पोर्टल में आपका जहां पसंद है, जहां जो सब्जेक्ट पसंद है उसका आप अप्लाई कर सकते, एंड यू कैन गेट योर एडमिशन फ्रॉम द पोर्टल डायरेक्टली। कब से शुरू हो रहा है ये? ये 24 June. It will. Today is 19th, so we have given the 5 days time for the students. If they can the accommodate or accustomed with this portal, they can go through, and they can see in the portal. They can see in the Facebook, Twitter, YouTube, everywhere. We are running our this demo portal, and for after 5 days, from 24 June to 7 July. This is the first cut-off day. 7 July, the students can apply in their subject. सर देखा जा रहा है नीट को लेकर जो पूरे ऑल ओवर इंडिया में कितने सारे बवाल हो रहे हैं, स्टूडेंट्स के फ्यूचर की बात हो रही है, इससे अगर देखा जाए तो आप कैसे देखते हैं? मैंने तो इस बारे में बोला, जो नीट जो सेंट्रलाइज कर रहा है, ये धारणा, ये परसेप्शन, ये भी हमारा जो फेडरल स्ट्रक्चर का जो ज्वाइंट लिस्ट है, कॉन्करेंट लिस्ट इसे कहते हैं, एजुकेशन उसके वेरी इंपॉर्टेंट चीज है वो कॉन्करेंट लिस्ट का। सो जैसे बलपूर्वक ये लोग ले लिया नीट, ये राज्यों के पास होना चाहिए। जो स्कैम ये हुआ नीट में, दिस इज अनबिलीवेबल। इन दिस इज द फर्स्ट टाइम in the post-independent educational history. This kind of scam, and all students, they are jeopardized, they are devastated, and their career has been almost in the question, the verge of question. So we must get back our in earlier all state they were taking the all medical exams separately. After coming of NDA, they have taken it from us. But this is the final result outcome. So we want back, and I think this kind of is going on. I expect that जो स्कैम जो बोला था हमारा टीचर्स रिक्रूटमेंट के लिए जो हुआ था, तो उसका माफी, वो कैसे कौन माथा है, हु इज द हेड ऑफ दिस स्कैम, सीबीआई और ईडी क्यों नहीं आएंगे, हम लोग की नहीं देख सकते नीट स्कैम में। ओनली जो ओपोनेंट स्टेट है, यहाँ महाराष्ट्र हो सकता, कर्नाटक हो सकता, दिल्ली हो सकता, हरियाणा हो सकता, बंगाल का चाहे बंगाल हो सकता, उधर में सिर्फ ईडी एंड सीबीआई हम लोग देखेगा क्या? तो बीजेपी स्टेट में कोई सीबीआई ईडी नहीं जाएगा क्या? या नीट स्कैम में कोई ईडी और सीबीआई हम लोग कब देखेगा? ये हमारा सवाल है। Of course I demand it, and the kind of thing how they operated the central agencies in our state since the last 3 years, it is unprecedented, it is unbelievable, and it is you all knows in our state that they have did it for their own political purpose. So अगर उधर में भेज सकते तो नीट में क्यों नहीं भेज सकते? ये हमारा सवाल है।